সাব টপিক হচ্ছে আমাদের বুদ্ধিস্ট কাউন্সিল। আমরা জানি যে প্রতিবাদী ধর্মের মধ্যে দুটো ধর্ম খুব বিখ্যাত হয়েছিল, তার মধ্যে হচ্ছে একটা বৌদ্ধ ধর্ম আর 2 নম্বর হচ্ছে জৈন ধর্ম। তার মধ্যে বৌদ্ধ ধর্মর প্রচারটা এবং ব্যাপ্তি আমরা সবাই জানি যে এর প্রচার এবং ব্যাপ্তি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ জৈন ধর্মটা অতটা ব্যাপ্তি ঘটেনি, কিন্তু বৌদ্ধ ধর্মের ব্যাপ্তিটা বেশি ঘটেছিল। এই ব্যাপ্তিগুলো কিভাবে পরবর্তীতে ঘটলো তার বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। অর্থাৎ জৈন ধর্মের টপিক আমরা এখন পড়ছি না, আমরা শুধুমাত্র বৌদ্ধ ধর্মের ওপরে ফোকাস করব। বৌদ্ধ ধর্মের যে বিষয়টা ছিল, বুদ্ধ বাবু কবে মারা গেছিলেন? 483 বিসিতে। 483 বিসিতে উনি মারা যাওয়ার পরে পরে ধর্মটার পরবর্তী ধাপ কী হবে তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম সভা, বিভিন্ন রকম সংগঠন ঘটেছিল। তার কোশ্চেনের ভিত্তিতে আমাদের কম্পিটিটিভে এইগুলো পড়ে যে প্রথম বৌদ্ধ সংগীতি বা ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কত সালে ঘটেছিল, বা কোন রাজা ছিল, তার সভাকবি কে ছিলেন। এই কোশ্চেনগুলো খুবই কনফিউজ করে এবং মানুষে বা আমরা স্টুডেন্টরা কোনোদিন মনে রাখতে পারি না। এবং মনে রাখার জন্য আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করব। সেই শর্ট ট্রিকে অ্যাপ্লাই করে এগুলো কীভাবে মনে রাখা যায় খুব সহজ পদ্ধতিতে 4টেকে একটি ফিগারে আমরা আনার চেষ্টা করব। তো প্রথম ফিগারটা আমাদেরকে দেখে নিতে হবে যে স্থানগুলোর নাম বেশিরভাগ পরীক্ষাতে পড়ে। আমি প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলের সালটা লিখে দিয়েছি 483 বিসি, তার 100 বছর পরে 383 বিসি, তার 133 বছর পরে 250 বিসি এবং 4 নম্বরে হচ্ছে 72 এডি। এই 4টে বিষয়টাকে আমাদের মাথায় থাকলে এই সালগুলোকে যদি আমরা মনে রাখি তো রাজার নাম পেয়ে যাব। রাজার নামের সঙ্গে আমরা স্থানগুলোকে কিভাবে মনে রাখবো? স্থানগুলো মনে রাখার প্রসেস হচ্ছে রাবা পাকা বা রবি পাকা ছেলে, রবি পাকা ছেলে, এইভাবে মনে রাখবো। রবি পাকা, প্রত্যেকটা ইংরেজির অ্যালফাবেট দুটো নিয়ে স্থান নাম ভরা আছে। যেমন রাতে রাজগৃহ, ভিতে বৈশালী, পাতে পাটলিপুত্র আর কাতে কাশ্মীর। তাহলে রাবা পাকা মাথার মধ্যে আমরা বাজিয়ে নেব যে 4টে বুদ্ধিস্ট কাউন্সিলের স্থানগুলোর নাম আমরা জানি। ঠিক আছে, তাহলে রাতে রাজগৃহ, ভিতে বৈশালী, পাতে পাটলিপুত্র, কাতে কাশ্মীর। তাহলে স্থানগুলোর নাম মনে রাখা আমাদের কোনো কিছু ব্যাপারই না। যদি রাবা পাকা মাথার মধ্যে বারবার খাটাতে থাকি তো স্থানগুলোর নাম এইরকমই আমাদের মনে থেকে যাবে। ঠিক আছে, আমরা এটা কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত নামলাম, তার একটা ফরমেশন তৈরি করে ফেলেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত। কিন্তু রাজাগুলোর নাম আমরা উল্টোভাবে মনে রাখবো, মানে 4 নম্বর থেকে 1 নম্বরের দিকে যাব। কিভাবে? জাস্ট 4টে ওয়ার্ড। কাকা, রাবা পাকা ছেলে, তার কাকা খুব বদমাস, তো কাকা, কাকাকে মনে রাখলেই আমরা বাকি অংশটা পেয়ে যাব। কিভাবে কাকাকে মনে রাখবো? দেখো, কাতে কনিষ্ক, যেহেতু সালটা মনে রাখা যায় রাজার সঙ্গে মনে থাকবে। কাতে কনিষ্ক, এতে অশোক, কাতে কলশক, আবার এতে অজাতশত্রু। ঠিক আছে, এরপরে আমরা সভাকবিগুলো জেনে নিব। সভাকবি 4টে নাম আছে, কিন্তু আমরা সিকুয়েন্সেই যাব। এটা অপোজিট ডিরেকশনে গেলাম, কিন্তু এই যে কবিগুলো আছে সেই সভাকবির প্রত্যেকটা নাম আমরা দেখব বাংলা একটা ওয়ার্ড ইউজ করে। মেয়েরা সবকটি ভালো, মেয়েরা সবকটি ভালো, ভালো, মেয়েরা সবকটি ভালো। মতে মহাকাশ্যপ প্রথম, তারপর হচ্ছে সবক আমি, আর টি একটা আমি টি দিয়ে হলন্ত দিয়ে বাদ রেখেছি, সেই টিটা কি হবে? তিস্য। যদিও ওর নাম হচ্ছে মঙ্গলীপুত্র তিস্য, কিন্তু আমাদের কম্পিটিটিভের ক্ষেত্রে তিস্য অপশান পেলে আমরা তিস্যতে মারতে পারবো, তাই তিস্য মনে রাখলেই চলবে। ভতে বাসুমিত্র, আমি ব লিখেছি কিন্তু ভ উচ্চারণ ইংরেজিতে বেশিরভাগই হয়, তাই বাসুমিত্র। এই সব কটি আমরা ট্রিকের মাধ্যমে বলতে পারি। দ্যাটস অল।